শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7:30 আর এখন রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন সকালে চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব, তারপরে রান্না বসাবো। এখানে চা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমার জন্য নিয়েছি, কর্তা এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে, ওই জন্য চাটা খেয়ে নিই। বুকু চাই বাবা, বুকু এটা চাই, এটা চাই বলি বাবু, সোনাটা বুকুটা দে, সকালবেলা আমাকে বুকু দাও, তাই জন্য এসছো বলি বাবু, বন্ধুরা এখন রান্না বান্নাও চলছে, চা খেয়ে নিয়েছি। আর এখানে তরকারি বসিয়ে দিলাম, এই আলুটা ভাজছি, এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কচু। আজকে করছি মান কচুর তরকারি। এখানে কচুটা দিয়ে দেবো, কচুটা সিদ্ধ করে নিলাম, এটাকে ভালো করে কষিয়ে তারপরে দেবো মশলা। এখানে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা বাটা। আমরা কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিই না, বুঝছেন। আর চিংড়ি মাছ দিয়ে করলেও একই মশলা, শুধু মাছটা যায়, পেঁয়াজ রসুন কচুর মধ্যে কোনো রকমই দিই না। আর এটা ভালো করে একটু কষা হবে, তারপরে মশলাটা দেবো। আর এখানে বসিয়ে দিয়েছিলাম ভাত, এই যে ফুটে উঠেছে, তাই বন্ধ করে দিয়েছি, আবার একটু পরে বসিয়ে দেবো। দেখুন এখানে 3টে কৌটো পরপর নিয়ে নিয়েছি। এটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দেব, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আপনারা বাটিতে গুলিয়েও দিতে পারেন, আমি আর বাটিতে গুলাই না, যেহেতু সকালবেলা তো তাড়াহুড়োর সময়, ওই জন্য একেবারে কড়াইতেই ডাইরেক্ট দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। আগুনটা কিন্তু কমিয়ে দিয়েছি। এই জিরার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দেবো 2 চামচ। আর এই যে ধনের গুঁড়ো, এটা দেব 1 চামচ। আর এখানে এই যে লঙ্কার গুঁড়ো, এটাও দেব 1 চামচ। যেহেতু কচু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার এই মশলাটাকে কষাবো, আর অল্প একটু জল দেবো। এই যে দেখছেন আদা একটু গ্রেট করে নিয়েছি, ঠিক এইটুকখানি আদা দেবো। আর দিয়ে দেবো হচ্ছে এই যে সামান্য একটু চিনি। এবার মশলাটা ভালো করে কষাতে হবে, ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। যখন এটা থেকে তেল ছাড়বে তখন এখানে জল দেব। আর নামানোর আগে ঘি, গরম মশলা এগুলো দেবো। আবার অনেকে যারা খান না তারা দেবেন না, যেহেতু নিরামিষ তরকারি, মোচা কচু আমরা এগুলো চিংড়ি মাছ দিয়ে খুব একটা করি না, এই জন্য নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিলে খেতে ভালো লাগে। তাহলে এবার এটাকে এরকমভাবে কষাতে হবে, আর একটু জল দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়। আর কচু তো সিদ্ধ করে নিয়েছি। এখন বেজে গেছে 9:15। এখানে কর্তা বসে খাবার রেডি করে দিলাম। এটা আছে ভাত, আছে ডিমের ঝোল, আর এটা আছে কচুর তরকারি। এটাই রান্না করে দিয়েছি সকালবেলা। সব খাবার রেডি করে দিয়েছি, এখন বেরিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এখন বানাচ্ছি হচ্ছে টিফিন, এখানে সকালবেলার। আর এখানে যে তরকারি হয়ে গেছে,
এখানে ছেলের খাবার দিয়ে দিলাম, এই যে খেয়ে নে। বন্ধুরা এখন বসলাম টিফিন খেতে। এখন বেলা হয়ে গেছে 10টা 5। খাবারটা খেয়ে নিই, এখনো রান্না পুরো শেষ হয়নি। খেয়ে তারপরে যাবো রান্না বাকিটা করতে। খিদেও পেয়েছে খুব। আপনারা কে কে সকালে টিফিন খেয়েছেন জানাবেন। এখন বাজে 10টা, এখন খেয়ে নেব। কর্তামশাইকে আজকে টিফিন করে দিতে পারিনি। এখন একটু তাড়াতাড়ি যাচ্ছে, অন্য সময় যেতে যেমন 9টা 15, এখন 9:45 বেরিয়েছে। এখানে আমি খাচ্ছি আর গুবলু এখানে নিচে দাঁড়ানো আমার সাথে খাচ্ছে, আর পাশে ছেলে বসে আছে। হ্যাঁ, আমার ছেলে। খেয়ে নিই, আস্তে আস্তে কাজ শেয়ার করব আপনাদের কাছে। দেখতে থাকুন সারাদিন কী কী কাজ করি। আমি দাঁড়িয়ে আছে ওই যে খাওয়ার জন্য, বুঝেছে? এই যে ছেলে কখন খাবারটা দিয়ে রেখেছি। তাহলে বন্ধুরা রান্নাঘরে এসেছি, এখন টিফিন খাওয়া গেছে অনেকক্ষণ। এখন রান্না একটু বাকি ছিল, সেটা জোগাড় করে নিয়ে চলে আসলাম করতে রান্নাটা। সকালে কোনো রকম ওর বাবাকে করে দিয়েছি। আর এখন চলে এসেছি একটু চিকেন রান্না করতে। ততক্ষণ কেটে কেটে জোগাড় করে নিলাম। এখন বেজে গেছে কিন্তু অনেক, 11:30 বাজে, তাই রান্নাটা করলে হয়ে যাবে। মাঝখানে একটু ফোনেরও কাজ ছিল, করে নিলাম। এটা বসিয়ে দিয়ে তারপরে যাব ঘরের কাজ করতে। তা হতে থাকবে, আমারও কাজ নেই। এটা ঝটঝট করে ফেলি আর কি। এখানে আছে আদা, এই যে, আর আছে এই যে রসুন। এগুলো সব গ্রেটার দিয়ে ঘষে নেব। আর পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে হচ্ছে 1:45, আর এখন খেয়ে নেব। এখানে আজকে রান্না হচ্ছে ভাত, আর এখানে আছে মানকচুর তরকারি, আর এখানে করেছে হচ্ছে চিকেন। আর ওর বাবা চিকেন খায় না দেখে সকালবেলা ওকে ডিম করে দিয়েছি, বিকেলের জন্য করে রেখেছি। তাহলে এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে গুবলু এখানে বসে আছে, এটা হচ্ছে গুবলুর ভাত, চিকেন দিয়ে দেবো ওকে।
আর আমরাও খাবো। তাহলে এই খাওয়া দাওয়ার সাথেই আজকে ব্লগটা শেষ করে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আসছি, টাটা।